আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছে? ওয়েলকাম করতেছি নিউ একটা ব্লগে। আর আজকে ব্লগটা মূলত হচ্ছে আমরা ঈদের পরের দিনই হচ্ছে কক্সবাজারের জন্য বের হলাম। আর এই তো আমরা হচ্ছে তাহিরা, তাইয়েবা, আমি ওর বাবা সহকারে কক্সবাজার যাচ্ছি। আর এখানে আমরা স্লিপার বাসে করেই যাচ্ছি। ডাবলটাতে আমরা 3জন ছিলাম, তাহিরা, তাইয়েবা এবং আমি, আর সিঙ্গেলটা ছিল ওর বাবা। যাই হোক, আমরা হচ্ছে শুয়ে শুয়ে এখন কক্সবাজার চলে যাব। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনই রওনা দিয়ে দিলাম। লাস্ট ব্লগে দেখেছো যে আমরা হচ্ছে স্বপ্নে গিয়েছিলাম, তারপরে সন্ধ্যার পরেই আমরা বের হয়ে গিয়েছি। আমরা এখানে প্রায় আমাদের বাস ছিল হচ্ছে 9:30টার দিকে বাস ছেড়ে দিয়েছে ঢাকার থেকে। এই যে আমরা হচ্ছে অলরেডি মেঘনা পৌঁছেই গিয়েছি, মেঘনা করে যাচ্ছি। আর তখন বাজে রাতের প্রায় মনে হয় 12টার কাছাকাছি। যাই হোক, এখানে অন্ধকার, লাইট টুট অফ। আমি হচ্ছে একটু ভিডিও করে যা দেখো, মেঘনাটা শেষ হওয়ার পরে পুরো ঘুটঘুটো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মেঘনাটাও লাইটিং লুইটিং আছে ব্রিজের ওইখানে, এখন তো কোনো লাইটিংও নেই। যাই হোক, আমরা চলে যাচ্ছি, একদম রাস্তা ফাঁকা ছিল, যেহেতু ঈদের পরের দিনই আমরা চলে যাচ্ছিলাম, রাস্তা পুরোই খালি। আর এই তো এখানে হচ্ছে সূর্য উঠে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, তাহিরা ঘুম ভেঙে গিয়েছে। আর হচ্ছে তাহিরা হচ্ছে দেখতে শুয়ে শুয়ে হচ্ছে দেখতে দেখতে চলে যাচ্ছে কক্সবাজার। আর তাহিরা হচ্ছে সাইডে ছিল, জানলার সাইডে, তাইবা হচ্ছে মাঝখানে, আর আমি হচ্ছে সাইডে, কারণ তাইবাকে সাইডে দিলে ওখান দিয়ে পড়ে যাবে। আর এই তো আমরা উপরে যে সিটটা থাকে সেটা হচ্ছে চলে গেছি, মানে উপরের সিটে আমরা বসছি 3জন। যাই হোক, এখন আমরা অলরেডি হচ্ছে যেতে যেতে আমাদের প্রায় মনে হয় 8টার মতন বেজেছে কক্সবাজারে পৌঁছাতে। আর এতে যে হচ্ছে আমাদের হোটেলে চেকিং করলাম, আমাদের হচ্ছে সব কিছু রেখে আমরা নাস্তা ফার্স্টে করলাম। নাস্তা করার পর হচ্ছে এখন একটা ঘুম দিলাম 2-3 ঘন্টা, কারণ যেহেতু জার্নিং করে আসে লং জার্নি বাচ্চাদের নিয়ে, এই যে একটু ঘুম দিয়ে উঠে এখন একবারে হচ্ছে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এখন বের হয়ে যাচ্ছে দুপুরে একবারে লাঞ্চ করার জন্য। তখন প্রায় মনে হয় 4টার কাছাকাছি বাজে, আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ফ্রেশ হয়ে বের হওয়া বাচ্চাদেরকে নিয়ে একটু লেট তো হবে। আর এখানে তাইবা তো খুবই খুশি, ও বীজ দেখবে। আর ফার্স্টে হচ্ছে আমরা পালঙ্কিতে গিয়েছিলাম, যেটা হচ্ছে নতুন হয়েছে, সেটাতে গিয়েছিলাম। সেটাতে যাওয়ার পরে দেখলাম যে ওদের মানে খুবই সুন্দর ওদের ইগুলো, কিন্তু হচ্ছে খাবার অ্যাভেলেবেল ছিল না, এই জন্য হচ্ছে আমরা পরে পড়শিতে আসলাম। পরে ওইখানে যাওয়ার পরে হচ্ছে ওইখানে প্রায় দেখতেই পারতো লাঞ্চ মানে 4টার উপরে বাজে, তাও কত ক্রাউড মানুষের। এখন আমরা কি কি অর্ডার করব সেগুলো দেখতেছিলাম। দেখার পর আমাদের যা যা নেওয়ারও সব অলরেডি অর্ডার করে দান হয়ে গেছে। আর তাই এবার তো এখানে বলতেছে পাশ থেকে কোক খাবে, কোক খাবে। আমি যে এখন লাঞ্চ করার সময় তুমি কোক কেন খাবে? এই তো সকালে নাস্তা করছে 8টার দিকে, এই পর্যন্ত না খাওয়া। এখন হচ্ছে আমরা খাবার যেগুলো অর্ডার করে সেগুলো সব অর্ডার করে দিয়েছি। এখানে কালো বোনা অর্ডার করেছিলাম, ডাল ছিল, ভাত ছিল, আর হচ্ছে ভর্তা ছিল। আর ওদের স্পেশাল একটা চাটনি থাকে, সেটা খুবই মজা, বড়ই যেটা থাকে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বিচে ফাইনালে আসলাম। আর বিচে ঢুকতে না ঢুকতে এখন তাইবা শুরু করছে, ওরা বালু দিয়ে এগুলা খেলবে, এই জন্য ওই খেলনাগুলো কিনে দেওয়া হয়েছে। তাইবা তো খুবই খুশি, অনেকদিন পর আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। আর তো সেদিন মোটামুটি মানুষ ছিল, তারপরে থেকে ক্রাউডটা শুরু হয়েছে কক্সবাজারের। আমরা যেদিন পরের দিন গেছি সেদিন এত মানুষজন ছিলও না। এখন ওরা সমুদ্র দেখে তো পাগল হয়ে গিয়েছে, দোনো বোন ওর বাবাও, যে এখন পানি ভিজাতে। আমি এখন বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখন গোসল করো না। কিন্তু ওরা গোসল করবে না, জাস্ট হচ্ছে হাত পা একটু ভিজাবে বা এরকম কিছু। পরে তাই এবার তো যেতে যেতে পুরো সামনে চলে যাওয়ার পরে ওর অর্ধেক ভরে গেছে পানিতে, মানে ডুবা ডুবা অবস্থা হয়ে গিয়েছে। পরে আমি এখান থেকে চিল্লাচ্ছি যে তুমি এখানেও আর যেও না, আর যেও না বাচ্চাদেরকে নিয়ে। আর আমি যেতে পারতেছি কারণ আমার হাতে ব্যাগ ছিল, মোবাইল ছিল, আমি নামতে পারতেছিলাম না। যাই হোক, আমি পাও ভিজাইনি সেদিন, যে আমি একটু পাও ভিজাইনি। আর বাবা বাবা পুচি মারতেছে, পিছন দিয়ে তাকাচ্ছে আমি কি করতেছি। আমি বলতেছি ওকে নিয়ে আইসা পড়ো। পরে যাই হোক, কিছুক্ষণ ছিল, ওই পর্যন্ত আর যায়নি। এখানে একটু পানি ছিল, পরে ওই পর্যন্ত যেতে পারিনি তাইবার জন্য, কারণ তাইবা প্রায় ডুবা ডুবা অবস্থা হয়ে গিয়েছে। পরে হচ্ছে এই তো কক্সবাজার গেলাম। যারা হচ্ছে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর এই তো ওরা একটু গোসল করলো হালকা পাতলা, করার পর একেবারে রাতে, তখন প্রায় মনে হয় 12:30টার মতন বাজে, তখন গেলাম মেজান ডাইনে। এটা চিটাগংয়ের একটা রেস্টুরেন্ট। যাই হোক, এখানে গেলাম প্রায় 12টার মতো। আমি আর ক্যামেরা অন করি নাই, কারণ যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, ঈদের সময় কামলা খাটছি, এখন একটু রিল্যাক্স ট্যুর একটা দিতে যাচ্ছি। তাও রিল্যাক্স হয়নি, বাচ্চাদের ঘ্যান ঘ্যান প্যান প্যান মানে খুবই বিরক্ত করছে আমার, বিশেষ করে তাইয়েবা। আর তো এখানে হচ্ছে আমার ঘুম ধরতেছিল,
আর এখানে প্রায় মনে হয় 12:30 না 1টার মতন বাজে, তখন বের হয়েছি। আর এই তো আমরা এখন খাওয়ার যেগুলো মেনু সেগুলো অর্ডার করে দিয়েছি। আর এই তো তাইবা বলতেছে যে দই খাবে, এই জন্য ওর বাবা একটা দই অর্ডার করলো, দোনো মেয়ের জন্য দই অর্ডার করলো। আর এই তো ওরা এখন দই খাবে। আর আমি হচ্ছে একটু বসে আছি, মানে আমার খুবই মাথা ব্যথা করতেছিল, আমার খুব চা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু চা ছিল না যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। পরে তাইবাকে বলতেছি যে কি খাবা, তাহিরাকে বলতেছি কি খাবো, ওরা বললো যে ওরা মোরগ পোলাও খাবে, এই জন্য ওদের জন্য মোরগ পোলাও অর্ডার করা হয়েছে। আর আমার জন্য হচ্ছে কালো ভুনা আর হচ্ছে আলু ভর্তা আর কি জানি অর্ডার করেছিলাম। আর লোটা ফ্রাইটা ছিল না। আর এখানে হচ্ছে তাহিরা অলরেডি ভিডিও করতেছে, এই ক্লিপটা হচ্ছে তাহিরা নিয়েছে, আমি অ্যাড করে দিলাম। আর এই তো একদিনে জার্নিতে চেরাচুরা ভোসকায় গেছে গা, মানে এক কথায় বলতে। যাই হোক, এখানে হচ্ছে তাহিরা হচ্ছে ফোন টিপতেছিল আর ও গেম খেলতেছিল, মূলত গেম খেলতেছিল, আর একটু শান্ত থাকে না, খুবই চঞ্চল। আর তাইবা যাই হোক, তাইবা মোটামুটি, কিন্তু তাহিরা খুবই চঞ্চল। আর এই তো আমরা হচ্ছে এখন খাবার অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন তাহিরাকে বলতেছে তুমি হাতটা ধো। আমরা হাতটা হচ্ছে পানি, লেবু পানিতে হচ্ছে করি। পরে হচ্ছে আমরা তো খাওয়া দাওয়া আমাদেরকে দিয়ে দিবে, এখনও হচ্ছে খাওয়া দাওয়াটা করে আবার বাসে রুমে যেয়ে হচ্ছে রেস্ট নিব। আর যেহেতু জার্নি করছে ওইভাবে স্লিপার বাসা আসলে হচ্ছে মানে ঘুমানো যায় না, একটু পর পর গাড়ি হচ্ছে দুলে, মানে ঘুম বারবার ভেঙে যায়। আর এখানে চনার ডাল দেওয়া হয়েছিল, কালো ভুনা, আরও কী যেন অর্ডার করছিলাম ভুলে গেছি। আর এখানে হচ্ছে আমি কালো ভুনা দিয়ে ডাল দিয়ে লাস্ট মুহূর্তে খাচ্ছিলাম। আমি ঢাকায় না যে ভাত না খেয়েছি, কক্সবাজার যে ওই ভাত আমি খেয়েছি, মানে এতটা খাওয়া দাওয়ার মধ্যে ছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, আমি আর ক্লিপে নিতে পারি। সকালবেলা উঠে নাস্তা করে ডাইরেক্ট হচ্ছে পানিতে নামছি, প্রায় 3-4 ঘন্টা আমরা সমুদ্রের পানিতে গোসল সুইমিং পুলেও গিয়েছিলাম, কিন্তু তখন অ্যাভেলেবেল ছিল না, মানে সব সুইমিং পুলে হচ্ছে বুক হয়ে গিয়েছে, মানে কেউ মানে যেতে পারতেছিল না, এমন একটা অবস্থা। যাই হোক, এখানে লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 5টার উপরে বাজে, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে 5টা 5:30 মতন বাজে তখন যে আমরা লাঞ্চ করতেছি। কারণ কালকে মানে ওই তো তার আগের টাইমে হচ্ছে অনেক গোসল করছে। আর ফার্স্ট টাইম আমি লটকা মাছ সেটা হচ্ছে খেলাম। ফ্রাইটা খেতে ভালোই লাগছিল, তাহিরাও খেয়েছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কলাতলির একটা রেস্টুরেন্ট ছিল, না আমি কলাতলি কি জানি। আর এখানে কলা ভুনা আর হচ্ছে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাতটা খেলাম, আর হচ্ছে চা খেলাম। আর এই তো তাই বাগে একটা কোক কিনে দিলাম। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।